अज्ञानतिमिरन्धस्य गमनजनशलाकया चक्षुर्निर्मितं येन तस्मै श्रीगुरवे नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं देवीं नमामि हरिं। नमो त्रिकालशक्ते जगन्नाथसुताय च सवित्रे सपुत्रे सकलत्राय ते जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ गोसारी हरिचरण बंधन जयति विघ्ननाशवीष्टपुरन् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे निताय गौरांग निताय गौरांग निताय गौरांग निताय गौरांग गोविंद राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे। शुभ नववर्षের উপলক্ষে নিতাই গৌরে প্রীতি আশীর্বাদ জানাচ্ছি। जय जय श्री राधा रानी की जय। परम करुण श्री गुरुदेव की जय। प्रभुपाद गोसाई महाराज की जय। श्री चैतन्य चरितामृते सनातन शिक्षाয় सनातन गोसाई पाद শ্রীমান মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবে কৈসে হিত হয়। যারে তাপত্রয়, এই ত্রিতাপ জ্বালা, কেন আমি দুঃখ পাচ্ছি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, ইহা না জানিলে জীবের কৈসে হিত হয়। আমরা যদি কেন আমরা দুঃখ পাচ্ছি এটা যদি জানতে না পারি, তা আমাদের হিত কি করে হবে। শ্রীমান মহাপ্রভু বলছিলেন, সনাতন, তুমি যে কিছু জানো না তা নয়, তুমি সবকিছু জানো। কিন্তু জানো সনাতন, সুধী জনের স্বভাব এইরকম, যেন দায়িত্ব লাগি পুছে বারবার, আমি যা জেনেছি এটি কি যথার্থ, না এর চেয়েও আরো ভালো কিছু জানবার আছে। ধীরতার জন্য বারবার প্রশ্ন, দায়িত্ব লাগি পুছে বারবার। আমরা এই আলোচনা প্রসঙ্গ এটি শাস্ত্রের সিদ্ধান্ত আসছে, আমি কি না জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো কৃষ্ণ নিত্য যদি আমরা দাস হই, তা আমরা কেন কৃষ্ণকে ভুলে যাই। শাস্ত্রে বললেন,
কৃষ্ণ বলি যেই জীব অনাদি মহির্মুখ, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে নানা বিধ দুঃখ। আমরা কেন কৃষ্ণকে ভুলে যাই? কৃষ্ণকে ভুলে যাওয়ার কারণ হচ্ছে, যখন কোনো অনিত্য বস্তুর প্রতি আমাদের হৃদয়ে আসক্তি এবং মমত্ব বুদ্ধি জাগে, যখন অনিত্য বস্তুর প্রতি আসক্তি এবং মমত্ব বুদ্ধি জাগে, তখন আমরা নিত্য বস্তুকে ভুলে যাই। কিন্তু যারা ভগবানের গৌর গোবিন্দের অনন্য ভক্ত, যেমন শ্রীখণ্ডবাসীদের কীর্তনে রয়েছে, তারা গৌর আর জানে না, তারায়ণ বলিতে গোরা বলি, তারা গৌর বয়ার আন জানে না, শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার হার। যারা বাস্তব আধ্যাত্মিক ভাবে গৌর গোবিন্দের চরণে শরণাগত হয়ে যায়, তারা গৌর ছাড়া আর কিছুই বোঝে না, গোবিন্দ ছাড়া আর কিছুই বোঝে না। যখন মনটা গৌরের দিকে অভিনিবেশটা এমন ভাবে আকৃষ্ট হয়ে ওঠে, তখন কি হয়, সেই আবেশটা গাঢ় হতে 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 এমন ভাবে অভিনিবেশ এসে যায় গৌরের প্রতি, গোবিন্দের প্রতি, তখন তারা জগৎকে ভুলেই যায়। তারা গৌর চিন্তন করতে করতে, গোবিন্দকে চিন্তন করতে করতে, শ্রী গুরুদেবকে চিন্তন করতে করতে, গুরুদেবকে চিন্তন করতে করতে গুরুদেবের প্রতি একটা আপনত্ব ভাব এবং অন্তর্মনা হয়ে যায়, গৌরের প্রতি, গোবিন্দের প্রতি তারা তখন অন্তর্মনা হয়ে যায়। জগতের প্রতি তাদের কোনো মমত্ব বুদ্ধিও থাকে না, আসক্তিও থাকে না। সমস্ত মমত্ব বুদ্ধি তখন গোবিন্দের প্রতি, গৌরের প্রতি হয়ে যায়। তাই এই দৃষ্টান্তের আধারে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, যখন গৌরের ভক্তগণ নীলাচলে রথযাত্রা উপলক্ষে চলতেন, তখন শিবানন্দ সেন সমস্ত ভক্তদেরকে নিয়ে নীলাচলের পথে পদব্রজে চলতে থাকতেন। তখন শিবানন্দ সেন সমস্ত ভক্তদের নিয়ে যাওয়ার দায়িত্ব এবং তাদের প্রসাদ, থাকা, ভোজন সমস্ত কিছু ব্যবস্থা নিযুক্ত থাকতেন। তো কোনো এক সময় পদব্রজে চলতে চলতে কোনো এক জায়গায় নৌকায় পার হতে হচ্ছে। তখন ওখানে লেখা আছে
পুরীর উপলক্ষে যখন যাচ্ছিলেন, রথযাত্রা উপলক্ষে 200 ভক্তের দল সম্মিলিতভাবে যাচ্ছে। তো নৌকায় যখন পার হচ্ছে, 200 ভক্ত তো আর একসাথে পার হচ্ছে না, কিছু কিছু করে পার হচ্ছে। কোনো এক সময় নিত্যানন্দ প্রভু প্রথম খেওয়ায় নৌকায় উঠে নদী পার হয়ে চলে যান। তখন নিত্যানন্দ প্রভু যখন নদী পার হয়ে ওই পারে চলে গেছেন, তখন শিবানন্দ সেন সমস্ত লোকজনকে নিয়ে পার হচ্ছেন ধীরে 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 ধীরে। শিবানন্দ সেন সমস্ত ভক্তদের হিসাব কিতাব মেটানো, ব্যবস্থা দেখাশোনা করতে করতে শিবানন্দ সেনের ওই পারে যেতে দেরি হয়ে গেছে। কিন্তু নিত্যানন্দ প্রভু আগে পার হয়ে চলে গিয়েছেন। এইদিকে শিবানন্দ সেন যেতে দেরি হয়ে গেছে। নিত্যানন্দ প্রভু গিয়ে দেখছেন তার থাকার এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা এখনো হয়ে ওঠেনি। তো নিত্যানন্দ প্রভু তখন ক্ষুধায় একটু কাতর হয়ে ওঠে। তখন চারিদিকে খোঁজাখুঁজি করছেন, কোথায় শিবা, কোথায় শিবানন্দ, এখনো কেন আমার থাকা প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেনি, কেন সে আমার ব্যবস্থা করেনি, এখনো কেন এলো না। নিত্যানন্দ প্রভু খুব বিচলিত হয়ে গেলেন এবং শিবানন্দকে গালি পাড়তে লাগলেন এবং খুব শিবানন্দ এখন এলো না, আমার থাকা খাওয়ার ব্যবস্থা হলো না। তখন শিবানন্দকে গালি দিয়ে বললেন, তিন পুত্রে মরে যাক শিবা, এখনো কেন এলো না, এখনো কেন ব্যবস্থা করলো না। তো এই কথাটা শুনে শিবানন্দের স্ত্রী আকুল হয়ে কাঁদতে লাগলেন। হাউ করে কাঁদছেন শিবানন্দের স্ত্রী। এইদিকে শিবানন্দ সবার ব্যবস্থা করে সবার সাথে হিসাব কিতাব মিটিয়ে যখন নিত্যানন্দ প্রভু সামনে এসে দাঁড়িয়েছে, তখন নিত্যানন্দ প্রভু দেখেই শিবানন্দের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল, এই শিবানন্দ, এখনো তুই কেন আমার থাকা খাওয়ার ব্যবস্থা করিস নাই, কোথায় গিয়েছিলি তুই? তখন ছুটে গিয়ে শিবানন্দকে লাত মেরে ফেলে দেয়। তখন শিবানন্দ ছিটকে পড়ে যায়। তখন শিবানন্দ নিতাই চাঁদের চরণ স্পর্শ পেয়ে আকুল হয়ে কাঁদতে লাগলেন। আমার প্রাণ হৃদয় সুশীতল হয়ে গেল। আহা প্রভু, কি করুণা তোমার, হা প্রভু, দণ্ড ছড়ে কৃপা করো, এ তোমার মহিমা। আহা প্রভু, তোমার এমন করুণা, আমার হৃদয়টা সুশীতল। শিবানন্দ তখন ছুটে গেছে নিতাই চাঁদের চরণ যুগল জলে ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন আর নয়ন ধারা দিয়ে নিত্যানন্দ প্রভুর চরণ কে অভিষিক্ত করতে লাগলেন। নয়নাশ্রু ধারা দিয়ে কাঁদতে লাগলেন, আহা তুমি যা আমায় কি কৃপা করলে, আহা প্রভু, জগতে বুঝতে পারলো না। এইখানে আচার্যগণ বলছেন, নিত্যানন্দের কৃপা ছবির বিপরীত লাথি মারি পরে তাঁর হিত। শিবানন্দ তখন আর নয়ন জল দিয়ে চরণ ধোয়াতে লাগলেন। এমনি ভাবে শিবানন্দ যখন নিত্যানন্দ প্রভু চরণ স্পর্শ করে প্রণামাদি করে ধীরে ধীরে ভিতরে গিয়েছেন, দেখছেন তখন শিবানন্দের স্ত্রী আকুল হয়ে কাঁদছে। শিবানন্দ তখন জিজ্ঞাসা করেন, পাগলি কেন কাঁদছিস?
তখন শিবানন্দের স্ত্রী বললেন, গোসাই অভিশাপ দিয়েছে আমাদের 3 পুত্র মরে যাবে। শিবানন্দ তখন শুনে বললেন, আরে পাগলি, শতপুত্রে মরে যাও, নিতাই চাঁদ আমার হৃদয়ে থাক। এই কথা বলে যখন বলেছে, শতপুত্রে মরে যাও, নিতাই চাঁদ আমার হৃদয়ে থাক, এই কথা বলে যখন ভিতরে গিয়েছে, এই কথাটা শুনে তখন নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে এসে শিবানন্দকে বুকে জড়িয়ে ধরেছেন। শিবানন্দকে বুকে জড়িয়ে ধরে বললেন, শিবানন্দ, তুই আজ অগ্নি পরীক্ষায় বিজয় প্রাপ্ত হই। শিবানন্দ, আমি তোকে পরীক্ষা করে দেখলাম যে আমার প্রতি তো প্রীতি অনুরাগ না পুত্রের প্রতি তো অনুরাগ মমত্ব বুদ্ধি না বাস্তব আমার প্রতি তো মমত্ব বুদ্ধি। তাই আজ তুই অগ্নি পরীক্ষায় বিজয়ী প্রাপ্ত হয়। তখন মহাপ্রভু তাকে আবার বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেক আশীর্বাদ করতে লাগলেন। তৎপশ্চাৎ নিত্যানন্দ প্রভু আলিঙ্গন প্রাপ্ত হয়ে, চরণ স্পর্শ প্রাপ্ত হয়ে, তখন শিবানন্দ আকুলে কাঁদতে লাগলেন, হা প্রভু, তুমি করুণা করে আমার হৃদয়কে শীতল করে দিয়েছ প্রভু। তুমি তোমার করুণায় আমার হৃদয় সুশীতল হয়ে গিয়েছে। হা প্রভু, কি তোমার করুণা প্রভু, কি তোমার করুণা। আহা, তখন শিবানন্দ আকুলে কাঁদছিলেন। শিবানন্দ যে কাঁদছেন এটা অতিস্তুতি নয়। শিবানন্দ সত্যিই নিতাই চাঁদের স্পর্শে বা তার চরণ স্পর্শে তার হৃদয়টা দ্রাবিত হয়ে গিয়েছে। এখানে আচার্যগণ বলেছেন, নরোত্তম ঠাকুর মশাই বলেছেন, নিতাই পদ কমল কুটি চন্দ্র শিশিতল যে ছায়ায় জগৎ জোড়া। ঠাকুর মশাই বলতেছেন যে নিতাই চরণ কমল ছায়ায়, যে নিতাই চাঁদের চরণ কমল স্পর্শে জগৎ জুড়ে যায়, জগতের হৃদয় জুড়ে যায়। তাতে শিবানন্দের হৃদয়টি দ্রবিত হবে বা সুশীতল হবে, বিচিত্রতার কিছু নয়। বাস্তবে কি নিত্যানন্দ প্রভু হচ্ছেন করুণার সাগর। সাগরে যেমন থা পাওয়া যায় না, সীমারেখা পাওয়া যায় না, অসীম অনন্ত জলরাশি, তদ্রূপ নিত্যানন্দ প্রভু করুণার সাগর। তার করুণার কোন সীমা পারাপার, অসীম তার অনন্ত। তদ্রূপ এগুলো কেমন করে হয়? যখন প্রভুর প্রতি গাঢ় প্রীতি জন্মে, প্রভুর প্রতি অনুরাগ উত্তীর্ণ হয়, তখন সেই অনুরাগ চরম পরম পরিণতিতে সাধক তখন অন্তর্মনা হয়ে যায়, জগৎকে ভুলে যায়। যার আধারে পূর্বরাগে রাধারানী বলছেন, রে সখী যেদিকে ফিরায় আঁখি সেদিকে গোবিন্দ দেখি। তো সাধকরা যখন ইষ্টের সাথে তাদাত্ম্যতা প্রাপ্ত হয়ে যায়, তখন তারা আর পৃথিবীর কিছুই দেখতে পায় না। যেমন তুলসীদাস গোস্বামী বলেন, শ্রেয়ারামময় জগৎ যোগ জানি করো প্রণাম করো যোগ পান। স্থাবর জন্ম না থেকে না থেকে অন্য কারো মুক্তি সর্বত্র ইষ্ট দেব অনন্য চিন্তনের দ্বারা
সেই ইষ্ট দেবতাকে চিন্তন করতে 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 সেই ইষ্ট দেবতার সাথে ইষ্টদেবের হৃদয়ের সাথে সাধক তাদাত্ম্যতা প্রাপ্ত হয়। যেমন আচার্যগণ বলছেন, যে দেখেছে নয়ন খুনি সে ভুলবে না আর এই জীবন। যখন সেই স্তরে সাধকে চলে যায়, যার আধারে বলেছেন সব ভুলে যায় গোবিন্দ। সাধকরা যখন সেই অনাদির আদি শ্রী গোবিন্দকে পান এবং তার হৃদয়ে, বলেন না, ভক্তের হৃদয়ে মন সতত নিবাস, যখন সাধকের হৃদয়ে শ্রী গোবিন্দ এসে যান, তখন সাধক আর পৃথিবীকে ভুলে যায়। পৃথিবীর কোন বস্তু ব্যক্তির কথা সাধকের হৃদয়ে আর মনে থাকে না। একমাত্র গুরু গোবিন্দ ছাড়া আর কিছুই দেখতে পায় না। সর্বত্র যেদিকে তাকায় সেদিকেই সেই শ্রীগুরু এবং গোবিন্দকেই দেখতে পায়। অতএব অভ্যাসের দ্বারা এই পরিস্থিতিতে সাধক উপনীত হয়। নিরন্তর চিন্তন করতে 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 সেই ইষ্ট দেবতার সাথে তাদাত্ম্য হৃদয় হয়ে যায়। তবে এটা অনেকগুলো অনুকূল পরিস্থিতির আধারে হয়। যেমন শাস্ত্রে বলেছেন, মার্জন হয় ভজন সাধু সঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। সেরকম ভগবত দ্রষ্টা অনুভূতি সম্পন্ন সাধক যখন আমরা সেই সাধু সঙ্গ করতে 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 সেই ভগবত দ্রষ্টা সাধকদের সান্নিধ্যে আসব, অথবা সেই ভগবত দ্রষ্টার সাধক আমাদের সান্নিধ্যে কৃপা করে এসে আমাদেরকে দর্শন দেন, তখন আমাদের সেই সব ভাব, সেই সব পরিস্থিতি সাধকের হৃদয়ে আবির্ভূত। এটা দুই আধারে হয়। অনেক সময় সাধকের হৃদয়টি যখন কোন মহাপুরুষদের জন্য হৃদয় তার কথা আকুল হতে থাকে, যে আমি যদি কোনো সাধককে দর্শন পেতাম, কোন তেমন বৈষ্ণবের দর্শন পেতাম, কৃতার্থ হয়ে যেতাম। সেরকম সুতীব্র উৎকণ্ঠা যে সমস্ত সাধকের হৃদয়ে জাগে, তখন স্বয়ং ভগবানই সেই সাধকদের সামনে এসে দাঁড়ান, মহৎ রূপে, বৈষ্ণব রূপে, শ্রী গুরু রূপে, ভক্তি ভক্ত ভগবন্ত অরূপ চতুর্নাম এক। তো যার উৎকণ্ঠা সেরকম চরম পরম অবস্থায় উপনীত হয়, তখন তার কাছে ঠিক সেই রকম সাধক, সেই রকম সদ্গুরু এসে আবে। এই জন্য প্রত্যেক সাধককে চাই সুতীব্র উৎকণ্ঠা, সেরকম সাধু সঙ্গের জন্য, সদ্গুরুর জন্য সুতীব্র উৎকণ্ঠা এবং প্রচেষ্টা। যাদের হৃদয়ে সদ্গুরুর জন্য উদ্যম উৎসাহ রয়েছে, প্রচেষ্টা রয়েছে, নিরন্তর ত্রস্তব্যস্ত হয়ে আছেন কৃষ্ণ প্রাপ্তির দৃঢ়তা, আকুলতা, যাদের হৃদয়টি সদ্গুরুর জন্য আকুল হয়ে যান, নিশি দিশি কাঁপতে থাকে, হা হতাশ করতে থাকেন, হা গুরুদেব, হা গুরুদেব, যখন আকুল হয়ে কাঁপতে থাকে, তখন স্বয়ং ভগবানই সদ্গুরু রূপে এসে। শাস্ত্রে বলেছেন, যদ্যপি আমার গুরু চৈতন্য দাস, তথাপি জানি আমি তাহার দাস, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবন প্রকাশন শ্রী গুরু। আজও যারা
অনন্য নিষ্ঠার সহিত গুরুদেবকে স্মরণ মনন করেন এবং মহাপুরুষদেরকে স্মরণ মনন করেন, তাদের সামনে মহাপুরুষরা এসে আবির্ভূত। যার যেরকম চাহিদা, যার হৃদয়ে যেরকম শ্রী গুরুদেবের চাহিদা, উৎকণ্ঠা, তার একদম তদ্রূপ শ্রী গুরুদেব তার সামনে এসে আবির্ভূত হয়ে যায়। সেই রকম তীব্র উৎকণ্ঠা চাই, প্রচেষ্টা চাই, সাধনা চাই। শাস্ত্রে পরিষ্কার বলে, সাধন বিনা সাধ্য বস্তু পৌনা মিলয়। টাইম হয়েছে। নিতাই গৌর হরি बोल। जय जय श्री राधेश्याम। जय श्री राधे। শ্রীল রাধা মুরারি মোহন জিউর অসীম করুণায় আমরা অনন্ত শিব বিভূষিত নিত্যানন্দ কুলতিলক প্রভুপাদ শ্রী শ্রী 108 কোটি গোস্বামী মহারাজের পরম করুণাময় আশ্রিতজন শ্রী শ্রী রাধা মুরারি মোহন কুঞ্জের অধ্যক্ষ, বৈষ্ণব গগনের উজ্জ্বল নক্ষত্র আমাদের শ্রীল গুরু মহারাজ শ্রী শ্রী 108 শ্রী মহন্ত মুরারি দাস বাবাজি মহারাজ, ওনার শ্রী বদনে আমরা কিছুদিন যাবৎ অনেক সৌভাগ্যের ফলে আমরা হরিকথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। এটা আমাদের অহভাগ্য। শ্রী মহতের মুখে হরিকথা, হরিচিন্তন, মহতের মুখের বাক্যই শাস্ত্র এবং প্রেমময় কথা শ্রবণ করার আমাদের ভাগ্য হয়েছে। আজকে আমাদের শুভ নববর্ষ, শুভ বর্ষবরণ, বৈশাখ মাস। আমরা জানি এই মাসটির নাম কেশব। ললাটে তিলক করার সময় আমরা প্রথমেই কেশবায় নমঃ বলি। এই মাসটি কেশব মাস। অত্যন্ত ভজনীয়, পূজনীয় এবং স্মরণের এই মাসটি। এই মাসে আমরা যদি ভগবানের জন্য অল্প সংখ্যক হরিনাম, মন্দির, শ্রী মন্দিরের শ্রী বিগ্রহর মূর্তির সেবন, তুলসী পরিচর্যা, তুলসী কীর্তন, তুলসী পরিক্রমা, ভগবত কর্ম যেত কিছু আছে, তা যদি আমরা ভক্তি সহকারে যাজন যজন করি, অল্পতেই শ্রী ভগবান কেশবদেব আমাদের প্রতি প্রসন্ন হবে। আজকে এই নববর্ষে আমি আমার সমস্ত যারা লাইভে রয়েছেন, যারা গৌর ভক্তগণ, যারা কৃষ্ণ ভক্ত, নিতাই গৌরের ভক্ত, তাদেরকে শুভ নববর্ষের আমি সবাইকে রাধে রাধে জানাচ্ছি। সবার বর্ষটি যেন কৃষ্ণময় হয়। যদ্যপি আমাদের সময় আমরা যা দৃষ্টায়মান হচ্ছি, চারিদিকে
এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। মানুষ হাহাকার করছেন, মৃত্যুকে বরণ করছেন, মৃত্যুকে বরণ করছেন, হাহাকার করছেন। আমাদেরও দুঃখ সেটা, যে ভগবান জীবকে উদ্ধার করো, তুমি জীবকে তুমি করুণা করো। জীব তো তোমারই সৃষ্টি, তোমার সৃষ্টি জীব যদি কোনো কারণে আদি ব্যাধি জরা নিত্যে যদি কষ্ট পায় প্রভু, তাহলে তো সেই জীব তোমাকে ডাকবে না। যদ্যপি আমরা মায়ামুগ্ধ জীব, মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। আদি ব্যাধি জরা নিত্যে আমরা বদ্ধ হয়ে আমরা শ্রী ভগবানকে ভুলে যাই, ভগবানকে ভুলে যাই। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, ভগবানকে ভুলে যাওয়ার কারণেই আমাদের দুঃখ। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে নানা প্রকার দুঃখ। এই কৃষ্ণকে ভুলে যাবার কারণেই আমাদের জীবনের এত দুর্গতি। কৃষ্ণ ভুলে যাওয়ার কারণেই আমাদের এত ত্রিতাপ যন্ত্রণা। যদি নিরন্তর আমরা শ্রী গুরুপাদ পদ্মকে স্মরণ করে, নিরন্তর সদ্গুরুর করুণাকে লাভ করে, নিরন্তর যদি আমরা শ্রী ভগবানের অমৃতময়ী হরি কথা, ভগবানের নাম জপ, ভগবত চিন্তন, ভগবত অনুশীলন, ভগবত গ্রন্থাদি পাঠ, নিরন্তর সাধু সঙ্গ, নিরন্তর ধামবাস করে শ্রী গুরুদেবের মুখোদ্গৃহ্য উপদেশামৃতকে হৃদয়ঙ্গম করে যদি আমরা সেই পথে অনুগামী হয়ে যদি আমরা কৃষ্ণ ভজন করতে থাকি, তাহলে আমাদের এই ত্রিতাপ জ্বালা আসবে না। আমরা গুরু বন্দনায় গাই, কর হরি নামের মালা, তোমার দূরে যাবে ত্রিতাপ জ্বালা। এই নামের মালা শ্রী গুরুদেব আমাদেরকে দেন। যদ্যপি আমাদের প্রাণপ্রিয় শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্য মুখোদ্গৃহ্য হরে কৃষ্ণ কীর্তনিয়া, এই শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ কীর্তনকে শ্রী গুরুদেব উপদেশ করে থাকেন যে এই নাম জপ করো, এই নাম কীর্তন করো, এই নামের মাধ্যমেই তুমি আমাকে পাবে, এই নামের মাধ্যমেই তুমি তোমার এই আদি ব্যাধি এই ভবরূপ নিবারণ হবে। হরিনাম মহা ঔষধি, পান করো নিরবধি, ভব বেদে রবে না রবে না রবে না। যদি শ্রী নামকে, ভগবত নামকে যদি নিষ্ঠার সহিত, নৈষ্ঠিকতার সহিত, নিপুণতার সহিত নিরন্তর নিরবিচ্ছিন্ন ভাবে আমরা যদি জপ কীর্তন করি, তাহলে আমাদের এই ত্রিতাপ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় না। এই জন্য নাম সর্বোপরি মহাজনগণ বারবার বলছেন, হরিনাম হরে নাম হরে নাম। কলি সন্ত উপনিষদে বলছেন, হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তব নাস্তব গতির অন্যথা। মহাজনগণের শাস্ত্র বাক্যকে, শাস্ত্র বাণীকে যদি আমরা যথার্থ মর্যাদা, যথার্থ নিষ্ঠা, যথার্থ যদি অনুশীলন করে হৃদয়ঙ্গম করি,
তাহলে তো পূর্বাপর আমরা গ্রন্থ খুললে দেখতেই পাই যে মহাজনগণ বলে গেছেন, এই হরিনাম হরিনাম মহা ঔষধি পান করো নিরবধি। এই হরিনামের মাধ্যমেই আমরা হরের নাম হরের নামেই কেবলম করুণাস্তব নাস্তব গতির অন্যথা। কলিজীবের গতি নেই। আমি এই শ্লোকের আধারে বলছি, কলিজীবের গতি নেই। কলিজীব পাপাচ্ছন্ন, আমরা কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ ভজন বিমুখ। অতএব আমাদের গতি নেই। এই গতি নেই বিদায় অগতিকে গতি করবার জন্যই তো মহাপ্রভু এই সহজ সরল গ্রন্থা শ্রীনাম নিয়ে এসেছেন জীবের দ্বারে দ্বারে বিলাইবার জন্য। যদ্যপি নাম চার যুগ শ্রেষ্ঠ, চার যুগেই নামের আবির্ভাব হয়েছেন। চার যুগের মনি ঋষিগণ তারা নামকে আশ্রয় করে ভগবানকে উপলব্ধি করেছেন। যেমন যেমন আমরা প্রহ্লাদ মহারাজকে দেখতে পারি, ভগবান নারায়ণের উপাসনা করে নামকে আশ্রয় করে ভগবানকে পেয়েছেন। যেমন আমরা ধ্রুব মহারাজকে দেখতে পাই, উনিও নামের মাধ্যমে ভগবানকে পেয়েছেন। যেমন আমরা অজামিলকে দেখতে পাই, নামের মাধ্যমে ভগবানকে পেয়েছেন। যেমন দ্রৌপদীর বস্ত্র হনন লীলায় আমরা দেখতে পাই, যখন ভগবানকে দেখেছেন, ভগবানকে নামের মাধ্যমেই ডেকেছেন, ভগবানকে পেয়েছেন। এই জন্য নাম সর্বোপরি। নাম অঘটন ঘটন প্রতিয়সী। নাম সর্বকার্যকে সিদ্ধ করতে পারে। নাম সবাইকে আশ্রয় দিতে পারে। নাম সবাইকে করুণা করতে পারে। একমাত্র যদি ভাগবত উপলব্ধি করতে চায়, সহজ পন্থা শ্রী হরিনাম চরণ আশ্রয়। আর এই নাম থেকেই আমাদের মুক্তির একমাত্র উপায়। যদ্যপি মহাপ্রভু বললেন, মহাজনগণ বললেন, নাম থেকে প্রেম প্রাপ্তি, মন্ত্র থেকে স্বরূপ প্রাপ্তি, কে কাজ সন্ন্যাসে মোর না প্রেম প্রয়োজন। এই নাম প্রেমের দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারি অতি সহজেই। নাম সর্বোপরি শ্রেষ্ঠ। এই জন্য নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের নাম করা দরকার। এই নাম সর্বসমর্থবান। নাম আমাদের বিপদ থেকে রক্ষা করবে। নাম আমাদেরকে সমস্ত কিছুর থেকে উদ্ধার করতে পারেন। প্রেম ধন দিতে সম্পদ, সম্পদ প্রেম ধন দিতে অমোঘ, যেটা নাম আমাদের অমর। আমি একটি রামায়ণের একটি হনুমান চরিত্রে সুন্দর কাণ্ডের কাহিনীতে সে নাম সর্বোপরি একটি দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টান্তটি নাম আশ্রয়ে জীবের দুঃখ ত্রিতাপ জ্বালা যে কিভাবে দূর হয়ে যায়। মৃত্যু অনিবার্য। নাম আশ্রয় করলে জীব এই ভব জ্বালা ভব মৃত্যুর থেকে উদ্ধার হতে পারে, নাম আশ্রয় করলে। এখন আমরা হয়তো বলতে পারি জীবের কি মৃত্যু নেই? অবশ্যই মৃত্যু রয়েছে, কিন্তু কৃষ্ণ ভজন করবার জন্য তো এই দেহটি। যদি এই দেহ পেয়ে কৃষ্ণ ভজনই না করলাম, নাম স্মরণই না করলাম, আর নাম স্মরণ না করতে করতে অকালে মৃত্যু হয়ে গেল, সেই জীবের তো অধোগতি। এই দেহটি পেয়েছি, মানব জন্ম পেয়েছি কৃষ্ণ ভজন করবার জন্য, হরি নাম করবার জন্য, নাম আশ্রয় হবার জন্য। হনুমান চরিত্রে একবার শ্রী রাম রাজ্যে শ্রী রামচন্দ্র, আগেকার দিনে রাজাগণ সাধুদেরকে এত সম্মান করতেন। যদ্যপি রামচন্দ্র সূর্য বংশে জন্ম, পূর্বাপর তাদের পূর্বপুরুষগণ সবাই মহাজন ছিলেন, সেই বংশে রামের জন্ম। তাদের পূর্বাপর হিসেবে সবাই তারা সাধুগণের। একদিন নন্দ মহারাজ কে গর্গমুনি বলছিলেন, মহদ্দি চলনম নুন্নাম গৃহীনাম দীনচেতসাম।
এটা যদি আমরা চৈতন্য চরিতামৃতের ভাষায় শুনতে চাই, মহন্তের স্বভাব হয় তারিতে ব্রাহ্মণ, নিজ কার্য সিদ্ধ নন যান পর ঘর। এই মহৎগণ অনাদিকাল ধরে সৃষ্টির প্রথমেই সপ্ত ঋষি, সৃষ্টির প্রথমে কোন শতরূপা ও মনু নয়, সপ্ত ঋষিগণকে ভগবান আগে পাঠিয়েছেন। এই আমরা ঋষি সন্তান, আর্য সন্তান, ঋষির থেকে আমরা এসেছি। ভগবান এই জন্য আগে ঋষিকে সৃষ্টি করলেন। সর্বপ্রথম শতরূপা মনু নয়, আগে ঋষিগণ, সপ্ত ঋষি, তারপর শতরূপা মনুকে সৃষ্টি করলেন। সেই হেতু রামচন্দ্রের বংশ উদ্ভব হিসেবে আর সাক্ষিতময় সাধু সঙ্গ তার অতি প্রিয় রামচন্দ্র। একবার উনি এক রাজ্যে সমস্ত সাধুগণকে আমন্ত্রণ করলেন। সেই রাজ্যে, সব রাজ্যে আগেকার দিনে ঢোল পিটাতো, পিটিয়ে বলতো এই হয়েছে এই হয়ে, তখনকার দিনে তো মাইকিং সিস্টেম ছিল না। এরকম এক রাজ্যে সেরকম ঢাক বাজাচ্ছে আর বলে যাচ্ছে এরকম রামচন্দ্রের রাজ্যে আজকে এরকম সাধুগণের আবির্ভাব হবেন, ঋষিগণের আবির্ভাব, ঋষিগণ আসবেন, সেখানে বিশেষ সাধু সঙ্গের আয়োজন করা হয়েছেন, বিশিষ্ট বিশিষ্ট মহাপুরুষগণ আসবেন, আপনারা যারা আসবেন সবাই উপস্থিত হবেন এরকম এরকম দিনে। কৃষ্ণ কথা, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। এই রস আপ্লুত যারা একবার পান করে ফেলে, এই রস আপ্লুত অবস্থায় তার ওই যে পিব পিব করে মন, সবে লাগে উচ্চাটন, এমতি তোমারও ব্যবহার, নামের এমনই ব্যবহার, পিব পিব করে মন, একবার খেলে মনে হয় আবার খাই। এই নামের স্বভাব, সাধু সঙ্গের স্বভাব, সাধু সঙ্গের মহিমা। রামচন্দ্রের সবাই আসলেন, রাজ্যের বিভিন্ন রাজাগণ, মনীষীগণ, ঋষিগণ সবাই এসে উপস্থিত হলেন। কোন এক রাজ্যের রাজা, রাজার নাম সুকৃতি রাজা। সুকৃতি রাজা শুনলেন সাধু সঙ্গের কথা, মন উদ্দীপন হয়ে গেল। রাজা চললেন সাধু সঙ্গ করবার জন্য। সাধু সঙ্গ করবার জন্য চললেন রাজা। সাধু সঙ্গ করতে হলে আমাদের আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, এগুলোকে খেয়াল রাখতে হবে। শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, শ্রদ্ধায় সাধু সঙ্গ আমাদেরকে করতে হবে। সুকৃতি রাজা শ্রদ্ধার সহিত রাম রাজ্যে যাচ্ছেন, সাধুগণের সমীপে হরি কথা, হরি চিন্তন করে, হরির ধ্যান করে, হরি নামামৃতকে আস্বাদন করে জীবনকে ধন্য করবেন। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল শ্রী ঋষি দেবর্ষি পাদ শ্রী নারদ মুনির সঙ্গে। নারদ মুনি প্রকট হয়ে নারায়ণ নারায়ণ বলছেন। ঋষিপাদকে সম্মান জানালেন, সম্মান প্রদর্শন করবার পর প্রণতি করলেন, বলছেন হে সুকৃত রাজা তুমি কোথায় যাচ্ছ? বলছেন শ্রী রামচন্দ্রের রাজ্যে বিভিন্ন মনীষীগণ ঋষিগণ এসেছেন, আমি সাধু সঙ্গ করতে যাচ্ছি। ঋষিপাদ নারদ, যার মুখে নিরবিচ্ছিন্ন ভাবে কৃষ্ণ নাম, পঞ্চমুখে নাম, যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়। ঋষিপাদ নারদের অন্তরিক মুখে সবসময় নিরন্তর কৃষ্ণ নাম নিরবিচ্ছিন্ন ভাবে হচ্ছে। এখন সুকৃতি রাজাকে বললেন, ওহে রাজন, তুমি এক কাজ করবে, তুমি তো যাচ্ছ,
তুমি গিয়ে সবাইকে প্রণাম করবে, ওইখানে মনীষীগণ ঋষিগণ সবাই আর্যগণ সবাই রয়েছেন, সবাইকে প্রণতি করবে। কিন্তু সেই সেই সবার মধ্যে মধ্যমণি হয়ে থাকবেন বিশ্বামিত্র মুনি ঋষি। তুমি তাকে প্রণাম করবে না। সুকৃতি রাজা বলছেন, কেন কেন প্রণাম করব না আমি ঋষিবরকে? বলছেন, না না, দেখো মহতের আহ, মহতের ক্রিয়া মুদ্রা, মহতের ক্রিয়া মুদ্রা তো দেবতাগণ বুঝেন না, আমরা কি বুঝবো? নারদ মুনি লীলা করছেন। বললেন, তুমি বিশ্বামিত্রকে প্রণাম করবেন না। তা শোনার কারণে সুকৃত রাজা বলছেন, কেন আমি ঋষিপাদ, আমি আচার্য বরকে প্রণাম করব না? বলছেন, না না, তুমি এক রাজা, উনি পূর্বজন্মে রাজা ছিল, আরো বিভিন্ন কথা বুঝিয়ে বললেন, তুমি তাকে ওনাকে প্রণাম করবে না। বললেন, ঠিক আছে, যথা আজ্ঞা দেবর্ষিপাদ। দেবর্ষিপাদ বলেছেন, কথাকে তো মর্যাদা দিতেই হবে। গেলেন সবাই, সবাইকে প্রণতি করলেন, মর্যাদা যথাযোগ্য মর্যাদা দিয়ে প্রণতি জ্ঞাপন করলেন, সবাইকে পাদ্য অর্ঘ্য দিয়ে অর্চন পূজা করলেন। সুকৃত রাজা অত্যন্ত ভক্তিমান রাজা ছিলেন। বিশ্বামিত্রকে প্রণাম করলেন। দেখুন, আমাদের জীবনে শিক্ষা থাকতে হবে। কোন মহৎ, চৈতন্য চরিতামৃতকার বারবার বলছেন আমাদেরকে সাবধান করবার জন্য, বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, সেই মুন্ডকে গিয়ে পড়ে নরকের কুণ্ড। বৈষ্ণব দেখিয়া যাবা না নয় মুন্ড। দেখুন, আমরা যদি বৈষ্ণব ছোট বড় জ্ঞান করতে নেই, যাকে দেখিলে আসে আখে আসে আসে মুখে কৃষ্ণ নাম, তাকেই জানিবে অবশ্যই বৈষ্ণব প্রধান, তাকেই জানিবে বৈষ্ণব। তাহলে আমাকে চৈতন্য চরিতামৃতকার বলছেন, কুকুর চন্দাল অবধি দণ্ডবোধ করিবে, বহুমান্য স্তুতি করি। আর মহৎকে দেখলে প্রণাম করবো না? করতেই হবে, না হলে অপরাধ হবে। হরিস্থানে অপরাধ তাহি হরির নামে, তোমার স্থানে অপরাধ নাহি কয়ে রানে। দেবর্ষি পাদ সুকৃত রাজা প্রণাম করলেন না বিশ্বামিত্রকে, বসে হরি কথা শ্রবণ টবণ করলেন, হয়ে গেল। এইখানে বিশ্বামিত্র খুব দৃষ্টায়মান করলেন, মহৎ অমর্যাদা হয়ে গেছে। যদ্যাপি মহৎগণ প্রণাম নেওয়ার জন্য তাদের পিপাসিত নয়, জীবকে করুণা, মহদ্দি চলনাম নন্নাম গৃহীণাম নিমজ্জিত সাম, জীবকে করুণা করবার জন্যই তো তারা এসেছেন, পতিতকে পাবন করবার জন্যই তো এসেছেন। জীবের তো অনাদিকাল ধরে ভুল থাকবে নেই, কিন্তু কোনো কোনো সময় জীব শিক্ষা নিমিত্ত তারা কৃপা করবার জন্য বিভিন্ন লীলাকে রচনা করেন আমাদের শিক্ষা দেবার জন্য। বিশ্বামিত্র শ্রীরামচন্দ্রের কাছে গেলেন, বললেন, রাজন, বললেন, কি ব্যাপার ঋষিবর? অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে, রাজন, আমার মনে একটি দুঃখ। এত বড় রাজসভায়, মণিগণের সভায় আমি জানতাম রাজা সুকৃতি অত্যন্ত ভগবত নিষ্ঠ, নামনিষ্ঠ, প্রেম নিষ্ঠ, সাধুনিষ্ঠ একজন রাজন। অতএব আজ দেখলাম রাজন হয়েও সে রাজ মর্যাদার তাগিদে, রাজ মর্যাদায় রাজ্য নীতিতে রয়েছে, রাজার রাজ্যে রাজা প্রজার সঙ্গেও সুব্যবহার করবে, সুভাষী হবে, তাতে তাকে যথার্থ মর্যাদা দিয়ে কথা বলবে, ভাষণ করবেন। আজ দেখলাম সুকৃত রাজা এত ধার্মিক রাজা হয়ে সেই মহৎকে অমর্যাদা করলো। আমাকে
প্রণামও করলো না। বললেন কেন মুনিবর? রামচন্দ্র বললেন জানি না। অতএব মুনিবর, এই রাজসভায় আপনাকে যখন এত বড় অমর্যাদা করলো সুকৃতি রাজাকে, আমি সুকৃতি রাজাকে গুরুদেব আমি প্রতিজ্ঞা করলাম, আমি সূর্য অস্ত হবার সাথে আগেই আমি এই সুকৃতি রাজাকে বধ করবই। ভগবান রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম প্রতিজ্ঞা করলেন। সুকৃতি রাজা সেই ঘটনা শুনলেন, ভয়ে কম্পিত হচ্ছেন। ওনার অনিচ্ছা সত্ত্বেও নারদ ঋষিপাদের কথায় এই কার্য তাকে করতে হলো। উনি কাঁদছেন, থরথর হচ্ছেন, কম্পমান হচ্ছেন। মহৎ অপরাধ, আমার কি হবে গতি? আমার তো মৃত্যু নিশ্চিত, আমার মৃত্যু হবে। ভগবান রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন আমাকে মৃত্যু হতে হবে আমাকে সূর্য উদয়ের পূর্বেই। হায় হায়, আমাকে কি হবে? ত্রাহি মাম ত্রাহি মাম। ঋষিপাদ নারদ আসলেন। ঋষিপাদ নারদ এসে নারায়ণ নারায়ণ করতে করতে আসলেন। বললেন কি ব্যাপার সুকৃত রাজা? বললেন হে দেবর্ষিপাদ, আমার মনে দৃষ্টায়মান হয়ে কম্পিত হচ্ছে। আমি কাল সূর্য উদয়ের পূর্বে আমার মৃত্যু হবে। আমি মহৎ অমর্যাদা, আমি মরে যাই, আমার কোনো দুঃখ নেই, কিন্তু অন্তরে দুঃখ। আমি মহৎ অমর্যাদা করে আমার মৃত্যু দণ্ড হচ্ছে। আমার এই জীবন গেল, বাকি জীবনও চলে যাবে। ঋষিপাদ দেবর্ষিপাদ বলছেন দেখো হে, তোমার আমার কি হবে গতি? বললেন দেখো, একমাত্র তোমাকে রক্ষা করতে পারেন মর্যাদা পুরুষোত্তমের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হবে না। ঋষিপাদ বলছেন তা তো অনিবার্য, একমাত্র তোমাকে রক্ষা করতে পারেন শ্রীমা অঞ্জনী, হনুমানের মাতা অঞ্জনী। মা অঞ্জনীর আশ্রয় যদি তুমি নিতে পারো তাহলে তোমার মুক্তি হবে। তড়িৎ গতিতে শ্রী অঞ্জনী মার শরণাপন্ন হলেন সুকৃত রাজা। রামচন্দ্র তৈরি হচ্ছেন বধ করবার জন্য। সুকৃত রাজার শরণাপন্ন হয়ে মাকে প্রার্থনা জ্ঞাপন করলেন, প্রণতি করলেন, মাকে সব ঘটনা খুলে বললেন। মাতৃ হৃদয় তো। মা বললেন সুকৃত, তোমার কোনো চিন্তা নেই হে রাজন, তুমি আমার শরণাপন্ন হয়েছ, তোমার কোনো চিন্তা নেই। শরণাগতকে ভগবানও মারতে পারে না। আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহি তেজে, আর সব হরিণ কারণ। তুমি আমার আশ্রয় নিয়েছ অঞ্জনী মা, আশ্রয় নিয়েছ, তুমি চিন্তা করো না। রাজনকে যথাসাধ্য পাঠ্য অর্ঘ্য দিয়ে রাজনকে বরণ করে রাজ্যে নিয়ে গিয়ে অঞ্জনী মা যথাসাধ্য সেবা শুশ্রূষা করে বিশ্রাম করলেন। তখন হনুমানজি এসে উপস্থিত হলেন। হনুমানজিকে সমস্ত কাহিনী মা বললেন। হনুমানজি সুকৃত রাজাকে জাগালেন, সুকৃতির রাজার থেকে সমস্ত কাহিনী শুনলেন। হনুমানজি বললেন হে রাজন, তুমি তো শরণাগত, আমার মাতৃদেবীর কাছে তুমি শরণাগত হয়েছ। একদিকে রাম আমার প্রভু, একদিকে মাতা আমার প্রভু। অতএব মাতৃবাক্যকে রক্ষা করবার জন্য, অতএব রাজন তোমাকে রক্ষা করবার জন্য আমি হনুমান প্রতিজ্ঞা করলাম আজকে তোমাকে রামচন্দ্র বধ করতে পারবে না। আমি প্রতিজ্ঞা করলাম। একদিকে রামচন্দ্রের প্রতিজ্ঞা, একদিকে হনুমানের প্রতিজ্ঞা, ভক্ত ভগবানের লড়াই অভূতপূর্ণ। রামচন্দ্রের কাছে গেলেন হনুমান, বললেন হে প্রভু, আমি শুনেছি কাল সূর্যোদয়ের পূর্বে আপনি সুকৃত রাজাকে বধ করবেন। অত্যন্ত সুকৃতি রাজাকে আপনি বধ করবেন।
প্রভু গো, তাকে যদি আপনি প্রাণ দান দিয়ে দেন। না না, রামচন্দ্র বলছেন না, মহৎ অমর্যাদা করেছে, হরির স্থানে অপরাধ, তাই হরির নামে তোমার স্থানে অপরাধ নাহি কো এরানে, তার প্রাণদণ্ড হওয়া উচিত। রাজা ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে সে অপমান করেছেন। বললেন, ভগবান আপনি যেমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আমি আমার মাতৃদেবীর আদেশে, মাতৃদেবীর করুণাকে লাভ হয়ে আমিও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সুকৃত রাজাকে আমিও বাঁচাবই, উদ্ধার করবই। ভগবান রামচন্দ্র হাসলেন, বললেন, ঠিক আছে হনুমান, আমি মর্যাদা পুরুষোত্তম, রঘুকুল রীতি সদা চলি আয়, প্রাণ যায় বচন না যায়, আমি আমার বচনকে কখনো মিথ্যা হতে দিব না। হনুমন্ত তুমি যাও, তোমার কার্য তুমি সাধন করো, আমার কার্যকে আমি সাধন করব। হনুমান প্রণাম করে গেলেন। সুকৃত রাজাকে বধ করবার জন্য ভগবান খুঁজতে লাগলেন, সুকৃত রাজা কোথায় আছে। সুকৃত রাজা অঞ্জনিমার আঁচলে রয়েছেন। হনুমানজি গিয়ে বললেন সুকৃত রাজাকে, রাজা সুকৃত, তোমার তো প্রাণ দণ্ডের সময় এসে যাচ্ছে, অতি অতি নিকটে, অতএব চলো আমরা কোন পর্বত শিখরে গিয়ে ভগবানের শ্রী নামকে আশ্রয় করি, হরিনাম মহাশিরি পান করো, নিরবধি ভববেদী হবে না রবে না। হনুমান সুকৃত রাজাকে নিয়ে এক পাহাড় শৃঙ্গের মধ্যে কুঠিয়া নির্মাণ করলেন। সেখানে জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, এর অন্তর দুইজনে নাম কীর্তনে রত হয়ে গেলেন, নাম আশ্রয় হয়ে গেলেন। নাম করছেন সুকৃত রাজা, হনুমানও নাম করছেন। ভগবান রামচন্দ্র খুঁজতে খুঁজতে, রাম লক্ষণ খুঁজতে 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 গিয়ে দুইজন উপস্থিত হলেন পাহাড়ে। দেখেই ভগবান রামচন্দ্র ধনুষ বাণ নিয়ে তৈরি হলেন সুকৃত রাজাকে বধ করবার জন্য। এদিকে হনুমান সুকৃত রাজাকে বলে, রাজন আপনি না, आप नाम करते रहो, नाम आपको बचाएगा, नाम ही आपका प्रभु है, नाम ही आपका सब है। সুকৃত রাজা রাম নাম জপ করছে, কীর্তন করছে, হনুমানজি জপ করছে, কীর্তন করছে। ভগবান রামচন্দ্র বাণ নিয়ে তৈরি করলেন, বাণ নিক্ষেপ করে দিলেন। সুকৃত রাজা উপরে, হনুমান সম্মুখে দাঁড়ালেন। সম্মুখে দাঁড়িয়ে এমন অবস্থা হলো জানেন, দেখুন ভগবানের নামকে যারা আশ্রয় করে, স্বয়ং নামই যদি নামের বিরুদ্ধে যায়, তথাপিও নাম অপেক্ষা নাম সর্বশ্রেষ্ঠ, নাম সর্বশ্রেষ্ঠ, নামের চরণে নামীকেও নতমস্তক করতে হবে, নাম এত সর্বোপরি। ভগবান বারবার বাণ নিক্ষেপ করছেন, হনুমানজিকে প্রদক্ষিণ করে আবার বাণগুলা চলে আসছে রামের নিকটে, আবার মারছেন তীর, আবার দুইজনকে পরিক্রমা করে। আর হনুমানজি নিরন্তর জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম বারবার জপ করছেন আর জোরে কীর্তন করছেন। কীর্তনিয়া সদাহরি যেহেতু দর্পণম মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় বৈরব চণ্ডিকা বিতরণম বিদ্যাবধি জীবনম আনন্দয়স্মৃতি বর্ধনম পতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্মকম সপনম পরম বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনম একমাত্র নামই আশ্রয়। তখন কি করলেন, নাম করে যাচ্ছেন, বারবার বাণ মারছেন, বাণ চলে আসছেন। লক্ষণ রেগে গেলেন, শঙ্কর্ষণ তো রেগে যায়। ভগবান হনুমানের বুদ্ধি এত নষ্ট হয়ে গেল, ভগবান রামচন্দ্র বাণ নিক্ষেপ করছেন আর উনি বাঁচাচ্ছেন, হনুমান এত মর্যাদাহীন হয়ে গেল। লক্ষণের আর সহ্য হচ্ছে না। তখন লক্ষণ বাণ চালালেন হনুমানের উপর। যেই হনুমানের উপর বাণ চালালেন,
ভগবান রাম আর সহ্য করতে পারলেন না। আমার ভক্তকে প্রহার করা হচ্ছে, আমার ভক্তকে প্রহার করা হচ্ছে। বাণ মেরেছেন হনুমানের বক্ষে। লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে গেছেন। শ্রীরামচন্দ্র, হনুমান মূর্ছিত হয়ে পড়ে গেছেন। রামচন্দ্র তার ভক্ত বিরহে। আমার পরম গুরুদেব প্রভুপাদ তিনকুরি গোস্বামীপাদ মহারাজ একদিন এক বাণীতে বললেন, ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য বেকুল, তার চেয়ে অধিক বেকুল ভগবান ভক্তকে পাওয়ার জন্য। ভক্তের আঘাত ভগবান সইতে না রে। হনুমানের জন্য ভগবান মূর্ছিত হয়ে পড়ে গেলেন। লক্ষণ বলছে, হায় হায়, এ কি হলো, বাণ মারলাম কাকে, আর কে মূর্ছিত হয়ে পড়ে গেল। হা প্রভু, একে তোমার লীলা, একে তোমার লীলা। হনুমান যে কাঁদছেন, সুগ্রীব রাজা কাঁদছেন আর হরিনাম করছেন, লক্ষণ হরিনাম করছেন। হরিনাম করতে করতে বাহ্য দশা রামচন্দ্রের আসলেন। রামচন্দ্র উঠে গিয়ে তড়িৎ গতিতে হনুমানকে আদর করছেন আর বারবার বুক হাতাচ্ছেন। হনুমানের মূর্ছা ভঙ্গ হলো। হনুমানের অন্তর দিয়ে মুখ দিয়ে সদা রাম 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 নিরবিচ্ছিন্ন ভাবে জপ কীর্তিত হচ্ছে। হনুমান বললেন, প্রভু গো, আর কত, তুমি তোমার শরণাগতকে রক্ষা করো প্রভু। হনুমান সামনে দাঁড়া করালেন সুগ্রীব রাজাকে। সুগ্রীব বললেন, প্রভু গো, ভক্ত তো জীবের জন্যই কাঁদবে, জীবের দুঃখেই ভক্তের দুঃখ। অদ্বৈত প্রভু কেড়ে দিয়েছিলেন না কলিজীবের মলিন দশা দেখে। তাই আমরাও যদি এই এই যে মহামারী চলছে আমাদের এই ধরাতে, এই পুরা বিশ্বে, আমরা যদি ভগবানের কাছে আমরা যদি আর্তনাদ করে কেঁদে কেঁদে যদি হরিনাম আশ্রয় করে বলতে থাকি, প্রভু তোমার জীবকে তুমি রক্ষা করো, অবশ্যই করবেন, অবশ্যই করবেন প্রভু। হনুমানকে বললেন, হনুমান, তুমি যাকে আশ্রয় দিয়েছ, তোমার আশ্রয় যে নিয়েছে তাকে কি কখনো আমি বধ করতে পারি হনুমান? তাকে আমি বধ করতে পারি না হনুমান। হনুমান বললেন, প্রভু গো, তুমি ক্ষমা করে দাও সুগ্রীবকে। সুগ্রীব রাজা রাম চরণে লুটিয়ে পড়লেন, হা রাম বলে। রামচন্দ্র গলায় জড়িয়ে ধরলেন সুগ্রীবকে, হনুমানকে বললেন, আমি মুক্ত করে দিলাম। এদিকে বিশ্বামিত্র আসছেন তড়িৎ গতিতে রামচন্দ্র বধ করেছে কিনা দেখার জন্য। কৃষ্ণ ভক্ত সুচতুর, অতএব শান্ত। হনুমান ইশারা করলেন সুগ্রীব রাজাকে, যাও বিশ্বামিত্রর চরণে গিয়ে তুমি পড়ে ক্ষমা প্রার্থনা করো। বিশ্বামিত্রর চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। বিশ্বামিত্র বললেন,